হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আমি ওই দিন লাস্ট আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা যে সন্ধ্যার দিকে একটা বাংলোতে গিয়েছিলাম। সো এটা সেই বাংলোটা। অ্যান্ড আমরা এখানে জাস্ট একটু ঘোরাঘুরির জন্য নেমেছি, বিকজ অফ লাস্ট টাইম আমি আসতে পারিনি। অ্যান্ড আমার মম ড্যাড ভাই এখানে ছিল। সো দে আর সেইং লাইক ইউ ওয়ান্ট টু ভিজিট, দেন উই ক্যান গো। সো আমি বললাম যে ওকে, উই আর গোয়িং টু ভিজিট দ্যাট বাংলো অ্যাজ ওয়েল। তো এটা ভিতরে এই যে এটা লুকটা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে। তো এটা সন্ধ্যার টাইমে গেছি, তো বেশি একটা ভালো মতো ক্লিয়ারলি ভিডিওতে হয়তো নাও আসতে পারে, বিকজ লাইটস আর ভেরি ডিম। সো লাইক অনেক বেশি অন্ধকার ছিল, প্লাস বাহিরে বৃষ্টি হচ্ছিল। দ্যাটস দ্য আউটসাইড ভিউ। এটা কাঠের বাংলো, এখানে ছাদও আছে, দেখ কাঠেরই ছিল, খুবই সুন্দর ছিল। এখানে ছাদও আছে। দেখাচ্ছি। কই? আচ্ছা, এটা ফায়ার প্লেস আর এটা আগুন দিয়ে রাখছে শীতের দিনে। মানে আউটসাইড ভিউ। সাইজ হাতিয়েন দছে দোতলার কেমন সাদে ধর তো। তো বলে তাই ভিডিও করতে পারে না। চলো সুইমিং পুল কোথায়? ওইটা খালি পানিগুলো কালো না খালি? খালি এটা এখন চলে না। সুইমিং পুল খালি কেন? পুল মানে ওই ব্রিটিশ আমলের পরে এখন আর পানি কেউই ভরায় নাই। তাহলে এটা একটু রিবিল্ড করলেই তো হইতো। পানিটা কোন দিকে যায়? এটা কোনো পাকার পরেও নিচে চলে যায়? সিমেন্ট দিয়ে কি আবার করে নাই নিচে? কেন আঙ্কেল, এটা কোনো ভুতুরের সমস্যা আছে? বেডরুম গুলো দেখা যাবে না কেন? ভিতর দিয়ে দেখছি তো সুন্দর আছে। হয়েছে, চলো চলো। তো আমাদের ভিজিটিং আওয়ার শেষ, অ্যান্ড দেন আমরা একটু বিকালে স্ন্যাক্স খেয়ে নিলাম। সিলেটে আসার পর দ্য বেস্ট থিং ইজ ফ্রেশ ফুডস। বাগানের খুবই মজা, অসাধারণ। আম, আপেল, তারপর মালটা, দেন যাই হোক, যাই রান্না করছে সব কিছুই নিজেদের ফ্রেশ ভেজিটেবলস, ফ্রুটস সব কিছু ওনারা নিজেদের বাগানের জিনিসগুলো ইউজ করছিল। অ্যান্ড খুবই মজা ছিল সব কিছু, এভরিথিং। কেন
সো আমরা হচ্ছে আরেকটা ডিফারেন্ট একটা বাংলোতে চলে আসছি। এটা হচ্ছে প্রায় হচ্ছে রাত কয়টা বাজে, অলমোস্ট 1টা 2টা বাজে। আমরা চলে এসেছি বিকজ অফ আমরা যে বাংলোটাতে ছিলাম ওটা হচ্ছে ওটার সিলেটের রাস্তাগুলোর মানে কেমন যেন লাইক অনেক ছোট প্লাস হচ্ছে অনেক মিডি ছিল। সো এতটাই বৃষ্টি হয়েছে যে সম্ভাবনা ছিল যে রাস্তা ডুবে যাওয়ার। অ্যান্ড নেক্সট মর্নিং হচ্ছে আমাদের ঢাকার ফ্লাইট ছিল। সো আমরা কোনোভাবে ওখানে স্টে করতে পারি নাই, কারণ বলা হচ্ছিল যে যদি রাস্তা ডুবে যায় গাড়ি চালানো খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। সো আমরা ওই রাতেই হচ্ছে আমরা আরেকটা বাংলোতে চলে গেছি, যেখানে হচ্ছে রাস্তাটা মানে রাস্তা ক্লিয়ার কাট ছিল, অ্যান্ড উঁচু রাস্তা ছিল, সুন্দর রাস্তা ছিল, যেটা হচ্ছে স্টেশনের কাছেও ছিল, যেহেতু আমরা ট্রেনে গিয়েছি অ্যান্ড ট্রেনেই ব্যাক করবো। সো এটা হচ্ছে আরেকটা বাংলো। এটাও অনেক ভালো, লাইক অনেক সুন্দর, লাইক সব বাংলোর ব্রিটিশ আমলের বাংলো। সো আমি হচ্ছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আচ্ছা, এই দুটো রুমে কি আমরা থাকবো? যে আমরা একটু ভিতরের দিকে নেই রুম, আমরা এটা নেই না। আব্বুরা কোথায়? আব্বু কোথায়? কোন দিকে গেছে? কোন দিকে? না ভাই, আমরা এখানে সামনে ভয়ানক, থাকুন যাই কেন। লসা 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 শক্ত কেন? কমেন্ট দেখবো লাভ নাই, এইসব চাই কোনো লাভই হতো না। আর তো এখানে পেস্ট দিয়েছি কিন্তু ব্রাশ দেয় নাই। আয় বারো। দা মা এনে কনে থাকবো? বাবা ইয়েতে কনে থাকবো যে ডরে দিলে সামনে জানালা খুঁজলে সামনে জানালা খুললে একটা জমন কর। বাথরুমটা দেখিস প্রথমে বাথরুম। এই বাথটাবটা অনেক সুন্দর, দেখ এটাতে কিন্তু গোসল করা যাবে। না না জোস, এই বাথটাবটা আসলে অনেক সুন্দর। ইয়েতে কিনে নেওয়া ছিল। ও দেখো আলমারিগুলো এর ভিতরে খুলো। এটা তো ল্যাপটপ শখ মেলা। আয় আন্ডে হে বাত তুমি আসাম হিয়ানসাম। খালি হিয়ানতে হয় ছোট হিরোনির গো বাসার বেসিক আছে শুনি সাজ দাও ভিডিও মিনিয়ে ফুলগো বাত ফ্যান্ডা সাজ দাও
So this is the early morning view pictures like I shot from the outside and এটা সকাল সকাল বৃষ্টি হচ্ছিল and দিনটা খুবই গ্লুমি ছিল যদিও দেখতে খুব সুন্দর লাগছিল আশেপাশে সব সবুজ and সবুজ ঠান্ডা না খোলা সাইড দিয়ে যাইছা নিজে খোলা খোলা রান দেখা না Oh, ऐसे तो सोचते सी সো আমাদের জাস্ট ব্রেকফাস্ট রেডি হয়ে গিয়েছে অ্যান্ড আমরা ব্রেকফাস্ট করে ফেললাম এই ফ্লাওয়ারটা অনেক দূর থেকে আমি দেখেছিলাম অ্যান্ড খুবই ভালো লাগছিল সো আমি হচ্ছে আমার ভাইকে এখানে পাঠিয়েছি আমি আসিনি বিকজ বৃষ্টির দিনে ঘাসের মধ্যে পোকামাকড় থাকতে পারে সো আমার ভাইকে আমি বললাম একটু ফ্লাওয়ারগুলো ভিডিও করে নিয়ে আসতে সো এই হচ্ছে ভিডিওটা মেক করলো সবগুলা ফুল ধুয়ে যাবে মরুলি জুম করিও না না এদিকে বলো অ্যান্ড আমরা সবাই একটু ফ্যামিলি পিকচার করে ফেললাম সবাই একসাথে বসে টুকটাক একটু ছবি নিলাম ওই যে রং চা না এখন চা খাইছে তো কার আম্মুর নাকি তো খাও লাগবে না আসবেন এখানে আবার না না আবার একবার ব্যাগ নিয়ে আবার যাবো আবার
আমরা হচ্ছে একটু পরে ঢাকায় চলে যাব অ্যান্ড যাওয়ার আগে হচ্ছে আরেকটা আঙ্কেলের বাসায় আসছে, আমার আব্বুর আরেকজন অফিস কলিগ আছে এখানে। সো আমরা হচ্ছে ওনার সাথে একটু দেখা করে যেতে চাচ্ছিলাম, দ্যাটস ওয়াই আমরা এখানে চলে আসছি। আঙ্কেলের গান হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগে। ভিডিও করে সিলসিলা করে দুনিয়া উঠবেন আঙ্কেল ওদের পিছনে ই প্যাকের ইয়ে নাই, কাপড় কাপড় এগুলো ভালো লাগে না। ওয়াও, দেখো কি সুন্দর সিঁড়ি। ঘুরতে পারতাম, সেলিম আঙ্কেলের এখানে আসলে ঘুরতে পারতাম। কালকে হুদাই বৃষ্টি দেখে ওখানে বসেছিলাম কত সারাটা দিন। অনেক ভালো, ওরা অনেক ভদ্র গরু। ওদের সামনে গেলে ওরা কিচ্ছু করে না, গরু আর বর্গাকের সাথে ঘুরতেছে। ফ্যাক ফ্যাক আর ফ্যাক। Amo balik ko din ada basto. So finally we reached in the train station and we are waiting to go back Dhaka.